হাই ফ্রেন্ডস, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি কিছু খুঁটিনাটি টিপস নিয়ে আর টুকটাক ছাদের কাজ নিয়ে। তো দেখুন, আমরা পিটুনিয়াগুলো যে করছি তাদের অনেক দিন পর্যন্ত এরকম সবুজে ভরিয়ে রাখতে, সতেজ রাখতে আমাদের শুরু থেকেই কিছু পদক্ষেপ করতে হবে। এইগুলো যদি আমরা ফলো করি তো অবশ্যই আমাদের গাছ অনেক দিন পর্যন্ত ফুল দেবে আর এরকম ফুলে ভরে থাকবে। কত সুন্দর ব্লুমিং দেখুন, একটা করে গাছে 6টা 7টা করে ফুল দিয়েছে। তো আমাদের একটাই কাজ করতে হবে সবসময়ই, এদের যে এই মূর্ছে যাওয়া ফুলগুলো, এই যে পাতাগুলো দেখছেন এর নিচে থেকে কাটতে হবে এরকম ভাবে। রেগুলার এই কাজগুলো করতে হবে। এগুলোকে পিঞ্চিং করবেন বা কাঁচির সাহায্যে করতে পারেন। এখানে দুটো গজেনিয়া ফুটে গেছে, সেগুলো এরকমই ভাবে কেটে ফেলতে হবে। এখনই যদি আপনারা এই ফুলগুলো গাছের মধ্যে রেখে দেন তাহলে এগুলো সিডস করবে, গাছ তখন মারা যেতে থাকবে বা নষ্ট হতে থাকবে। তো আমাদের এইভাবে গাছকে সুন্দর রাখতে সবসময় কাটাই ছাঁটাই করতে হবে। আর এখন চলে এসেছি দেখুন পাতাকপির কাছে। বেশ এটা ক্যারেটের মধ্যে দুটো পাতাকপি আছে, টমেটো আছে, একটা ফুল গাছও আছে আর দুটো বিনস গাছ আছে। তো বন্ধুরা, এই আগে কদিন সপ্তাহখানেক আগে আমি দিয়েছিলাম সবজির খোসা, বেশ রেজাল্টটা সুন্দর, গাছগুলো সুন্দর গ্রোথ নিয়েছে। তো আরও কিছুটা সবজির খোসা আমি একটু 2-3 দিন রেখে পচিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলাম। এই ক্যারেটগুলো মাটি নেই বললে হয়, আমি এইভাবে সবজির খোসা, পেঁয়াজের খোসা দিয়ে দিয়ে গাছ ভরিয়েছি। আর গাছের গ্রোথ দেখুন কত সুন্দর, পুরো গ্রিন হয়ে আছে। এখানে একটা ছোট্ট কুমড়ো গাছ দেখুন, কুমড়ো পড়ে গেছে এর মধ্যেই। সবই এরকমই ছোট ছোট ভাবেই কেয়ার করি। গাছকে ভালোবেসে যদি আপনারা এইভাবে একটু একটু করে গাছের যত্ন নেন, গাছ অবশ্যই ফল দেবে। এখানে দেখুন, এটা নেনুয়া না এরকম কিছু একটা এর নাম। তো এগুলো বেশ ফলেছে। এখানে আরো কয়েকটা দেখছি 2-3টে একসাথে ফলেছে। তো সবারই এইভাবে পরিচর্যা করতে থাকি আর মাঝে মধ্যে খোল পচিয়ে জল দিই। আর কলা খোসা, পেঁয়াজের খোসার জল, তারপর ওগুলো ড্রাই ভাবেও গাছের গোড়ায় দিয়ে রেখে দিই। তো আপনারা দেখুন, বাড়িতে যদি আমরা এইভাবে রেগুলার কিছু সবজি উৎপাদন করতে পারি তো আমাদের কিচেনেরও কিছু সাহায্য হয়ে যায়। ডেইলি আমাদের বাজার থেকে কেনাকাটি করতে হয় না। তার সাথে সাথে আমরা এরকমই কেমিক্যাল মুক্ত হেলদি সবজি পাবো। তো এইখানে আমি সবজির খোসা ভিজানো জল আর রেখেছিলাম কলার খোসা আর একটু দুধ কেটে গেছিলো, সেটাকে পচিয়ে গুড় দিয়ে বানিয়ে রেখেছিলাম। তো সেই কটা মিশিয়ে 1 বালতি জলের মধ্যে আমি ফুল থেকে সবজি, ফল গাছ, সমস্ত গাছেই আমি এটা দিয়ে দেবো। দেখুন কুঁড়ি এসে গেছে আর গাছের কিন্তু বেশি বয়স না। আর লম্বায় দেখুন কতটুকু, দেখলেই বুঝতে পারছেন যে গাছ কত ছোট বয়স, তার মধ্যে ফুলে ভরে গেছে। এই টমেটো গাছগুলো খুবই মজার। এগুলো কিন্তু কোনোটাই আমি করিনি আর কোনোটা বাজার থেকে কিনে আনিনি, একদম ফ্রি কস্টের এই গাছগুলো আমি পেয়েছি। এগুলো ওই সবজির খোসা দিই, তাই সব জায়গায় ওইভাবেই হয়ে গেছে। আর হয়ে তো যায়নি, ফল হয়ে এসে গেছে। একটু কি যত্ন নিয়েছি, ওদেরকে খেতে দিয়েছি, ব্যাস। দেখুন গাজর গাছগুলো খুব বড় বড় হয়েছে, সুন্দর হয়েছে। আর এখানে উচ্ছে গাছও ফুলে গেছে, ফলন শুরু করে দিয়েছে। তবে একটু উচ্ছে গাছটা একটু সময় নিয়েছে, গাছ দেখে বুঝতে পারছেন বড় গাছ। আর এখানে দেখুন লঙ্কাগুলো এত সুন্দর ঝাল, বাজারে লঙ্কায় কিন্তু এত ঝাল হয় না। আর পুদিনা থেকে ধনেপাতা সমস্ত গাছ আমার বাগানেই আছে, কোনোটাই আমার আলাদা করে কিনে আনতে হয় না। আর এখানে দেখুন উচ্ছেও পড়ে গেছে। আর যে ডগগুলো ঝুলে যায় সেগুলোকে লতানো গাছের অবশ্যই আপনারা আবার ওদের যে আঁকশি থাকে ওই আঁকশি দিয়ে যা নেটের সাথে বেঁধে দিতে হবে, না হলে সেই ডালটা ঝুলতে ঝুলতে নষ্ট হয়ে যায়। আর এখানে দেখুন একসঙ্গে অনেকগুলোই টমেটো পড়েছে। আর পড়ে হওয়া গাছ, এই গাছগুলো আমি কিনে আনিনি,
এরকমভাবেই অটোমেটিক 4-এ হয়েছে, শুধু জাস্ট ওই জল দিই, খাবার দিই, ব্যাস। আর এই দেখুন একটা কৌটোর ঢাকা, 3 ইঞ্চি হবে, এরকমই 3 থেকে 4 ইঞ্চি, সেই ঢাকার মধ্যেও কত সুন্দর ধনে পাতা হয়েছে। তো বন্ধুরা, চেষ্টা করলে আমরা রেজাল্ট পাবো। এখানে মেথি চাষ করেছি, কিছু মেথি হয়েছে, এইভাবে চেষ্টা করেছি আপনাদের সবারই ভালোবাসাতে একটু একটু করে গাছগুলো সুন্দর বেড়ে উঠেছে, আর সেগুলোতে ফল এসে গেছে, সবজি ধরতে শুরু করেছে। তো সবাই পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পাশে থাকলে আমি এইভাবে আরও ভিডিও করতে পারবো, আর এইভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কিভাবে আমি এই অর্গানিকভাবে একদম কম খরচে বাগান করছি। যারা একদমই ভাবছে যে অনেক খরচ করে বাগান করতে হয়, এরকমই না, একদমই বাড়ির থাকা জিনিসপত্র দিয়ে যেও বাগান করা যায় একদমই কম খরচ করে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু, নমস্কার।